নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনকার মতো আজকেও চলে এলাম, কিন্তু আজকে একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। দেখেই বুঝতে পারছো, বিয়ে বাড়ি। হ্যাঁ, অবশ্যই বিয়ে বাড়ি। কিছুদিন আগে যে বিয়ে বাড়ি ব্লগটা শেয়ার করেছিলাম, এটা হচ্ছে রিসেপশন পার্টি। আর এই যে মামা শ্বশুরের ছেলে বৌমা, এদেরই রিসেপশন ছিল। সম্পর্কে যা ও দেওর হয়। যাই হোক, খুব আনন্দ মজার মধ্যে এই বিয়েবাড়িটা কেটেছিল। আর বিয়েবাড়ি মানে খাওয়া দাওয়া, আনন্দ, নাচ গান সবই থাকবে। সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে এই ব্লগটা। খুব সুন্দর জায়গাটা ছিল, খুব সুন্দর। আর এই জায়গাটা এত সুন্দর, চারিদিকটা একদম এত সুন্দর সাজিয়েছে। অনেকটা মানে অন্যরকম পরিবেশ ছিল। প্রথমেই স্টার্টারে চলে আসি। প্রথমে স্টার্টারে ছিল ড্রাই চিলি চিকেন। আর ড্রাই চিলি চিকেনটা বেশ ভালো করেছে। আর স্টার্টারে 4-5 রকমের আইটেম ছিল। আর তারপরে ছিল দই বড়া, কিন্তু সবগুলো আমি খাইনি। ড্রাই চিলি চিকেন খেয়েছি, দই বড়াও খেয়েছি। দই বড়াটা বেশ ভালো হয়েছিল, খেতে বেশ ভালো লাগছিল। মনে হচ্ছিল আর একটা খাবো, কিন্তু না, বেশি খেলে আমি আবার ওদিকে মেন কোর্সে কিছু খেতে পারবো না। এরপরে নিয়েছি ফিশ বল। ফিশ বল আবার বেশি নিইনি, দুটো মাত্র নিয়েছি, এই দুটোই খেয়েছি। তারপরে ছিল ডাল বড়া ছিল, আর সঙ্গে ছিল কফি, আইসক্রিম, এগুলো সবই ছিল। যাই হোক, এবার আইসক্রিমও ডবল খাইনি, আইসক্রিম একদম শেষে গিয়ে খেয়েছি। এবার একটা সেলফি স্টিক এখানে ছিল, এটাও বেশ সুন্দর। আর তার মাঝখানে একটু ফ্যামিলি সবার সঙ্গে একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। দেখো, বিয়েবাড়ি যাব আর ফটো তুলবো না তা হয়? আর যেহেতু ফ্যামিলির বিয়েবাড়ি, সবাইকে একসঙ্গে পেয়েছি, তাই ফটোশ্যুটটাও হয়ে গেল। তারপরে সেলফি স্টিকে দাঁড়িয়ে পড়েছি। এই যে সেলফি স্টিকটা দাঁড়ালে, মানে এই স্ট্যান্ডটার মধ্যে দাঁড়ালে না, সেলফি স্টিক লাগানো আছে আর স্ট্যান্ডটা এরকম ঘোরে। এটা ঠিক নাম আমি আমার জানা নেই নামটা। বেশ ভালো লাগছিল, চারিদিকটা এরকম ঘুরছিল, আমাদের বেশ ভালোই লেগেছিল। খানিকটা একটু এনজয় করলাম। এরপরে আমরা মোটামুটি একটু ঘুরে টুরে চলে আসবো মেন কোর্সে, কারণ বিয়েবাড়ি থেকে আবার শীতকালের বিয়েবাড়ি, তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে। ওই জন্য ফার্স্ট ব্যাচে বসে পড়েছিলাম। এই যে প্রথমে চলে এসছে, দেখো খাওয়া দাওয়াটা শুরু করছে। প্রথমে কড়াইশুঁটি কচুরি আছে, আর তার সঙ্গে স্টাফিং আলুর দম করেছে। আর এই অনেক দিন পর স্টাফ আলুর দমটা খেলাম, বেশ ভালো লাগছিল কিন্তু খেতে। শীতকালে আলুর দমটা বেশ ভালো লাগে কিন্তু কচুরির সঙ্গে। তারপরে চলে এসছে চিকেন কাবাব, আর তার সঙ্গে দিয়েছে স্যালাড। আর এই চিকেন কাবাবটা আমার আবার মোটামুটি লেগেছে। আমার চিকেন কাবাবটা খুব একটা পছন্দ হয়নি, আমি খেয়েছি অল্প একটু। আর তারপরে চলে এসছে ফিশ রাইস, আর তার সঙ্গে আছে কাতলা মাছের দই কাতলা করেছে, যেটা বাঙালি দই কাতলা। আর এই যে খাবার জায়গাটাতে কত সুন্দর লাগছে জায়গাটা। খাওয়া দাওয়াটা যেটুকুই খেলাম, খাওয়া দাওয়াটা বেশ ভালো। রান্নাবান্নাগুলো, স্টার্টারের রান্নাগুলো তো খুবই ভালো ছিল, স্টার্টার পোর্শনে। তারপরে এই যে একটু ফার্স্ট ব্যাচ তো একটু লেট করেই দিচ্ছিল মোটামুটি। তারপর চলে এসছে আমাদের যে কি বলবো, শো স্টপার মটন। আর মটনের সঙ্গে এই একটু রাইস দিয়ে খাচ্ছিলাম। আর এই রাইস থেকে খাওয়াচ্ছে একটু সাদা ভাত নিয়েছিলাম। একটু সাদা ভাত দিয়ে মটন কষা, কিন্তু বাঙালিদের মটনের সঙ্গে কিন্তু সাদা ভাতটা গরম গরম ভাতের সঙ্গে খেতেই বেশি ভাল লাগে। জানি না আমার সঙ্গে কারা কারা একমত, অনেকেরই ভাল লাগে আশা করি। যাই হোক, এইসব খাওয়া দাওয়া করছিলাম। আর তার সঙ্গে সুন্দর সুন্দর গানও হচ্ছিল। এবার মোটামুটি খাওয়া দাওয়া শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে লাস্টে তো আছে চাটনি আর পাঁপড়। চাটনিটা ছিল সমস্ত রকম, যেটা ফ্রুট চাটনি বলে, ফ্রুট দিয়ে, সমস্ত রকম ফ্রুট দিয়ে যে চাটনি, তার সঙ্গে প্লেন পাঁপড়। চাটনি পাঁপড়ের পর চলে এসেছে সন্দেশ। আর আমি আবার মিষ্টি বেশি খাই না, এই একটা সন্দেশ খেয়েছি, আমি আর রসগোল্লা খাইনি। মোটামুটি আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপর চলে এসেছি, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আইসক্রিম নিয়ে খেতে খেতে আরম্ভ করছি, খাচ্ছিলাম। আর তার সঙ্গে সঙ্গে মিউজিকও চলছিল, বেশ ভালো লাগছিল। আমরা খুব এনজয় করেছি, আর বিয়েবাড়িটাও এনজয় করেছি, খাওয়া দাওয়াটাও এনজয় করেছি। আর তার সঙ্গে সবার সঙ্গে কাটানো মুহূর্তগুলো খুব ভালো করে এনজয় হয়েছে। যাই হোক, সমস্ত ব্লগটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি কেমন হবে জানি না, খুব একটা তো ব্লগ করি না। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও।
আজকের মতো আসছি বন্ধুরা, যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও। টাটা, বাই বাই।